আমরা সবাই জানি সারা বিশ্বে ধনী এবং দাতা সেই বড় যে রক্তদান করেছে। তাই এবারে আমাদের স্লোগানটাই ছিল রক্তদান শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান। এই স্লোগানকে সামনে রেখেই আমরা মুমূর্ষু রোগীদের পাশে থাকার একটা সামান্য প্রচেষ্টা করেছি। আমাদের লক্ষ্যে রক্তদাতাদের সহযোগিতায়, আমাদের যার প্রতিশ্রুত রক্তদাতা আছেন প্রতিবারই দেন, এবারও দেবেন। সেই রক্তদাতাদের উপস্থিতির মাধ্যমে আমরা আশা করছি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। দেবে মানে গতবারেও আমরা 68 জন রক্তদাতা ছিল গতবারে, তো এবারেও আশা করছি সেই জায়গায় আমরা পৌঁছাতে পারব। এটা ক্যালকাটা মেডিকেল কলেজ হসপিটাল। আমার নাম মানিক কুমার কাহালি। আমি চারের পল্লীর আপনি প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও ধরতে পারেন। প্রথম থেকে আছি এবং বর্তমানে কমিটির বহু পদে আমি বহুদিন ছিলাম। এখন বিভিন্ন কারণে আর পদে নেই, শুধু একটা পদে আছি, সেটা হচ্ছে আভ্যন্তরীণ হিসাব পরীক্ষক। বার্তা এটাই যে এত কিছুর পরেও সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, স্টেট গভর্নমেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, বিভিন্ন ক্লাব সংগঠন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে যে রক্ত দিলে মানুষের ক্ষতি হয় না, বরং একজনের প্রাণ বাঁচে। সেখানে এখনও আমরা দেখতে পাচ্ছি যে যতটা পরিমাণ রক্ত আমাদের দরকার, যত ইউনিট দরকার আর যত ইউনিট দেয়া হচ্ছে, তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে ভারতবর্ষ জুড়ে। শুধু ভারতবর্ষ নয়, এটা ওয়ার্ল্ড ওয়াইজ এই ফিগারটা দেখা যাচ্ছে, এই গ্যাপটা। তো সেটাকে কম্পেনসেট করতে গেলে আইদার পুরুষদের আরও বেশি সক্রিয় হতে হবে, আর নয়তো মহিলাদের এগিয়ে আসতে হবে। এখনও ভারতবর্ষের একটা ডেটা শেয়ার করছি যে প্রায় 95% মেল মেম্বাররা রক্ত দিচ্ছে, মাত্র 5% ফিমেল মেম্বাররা রক্ত দিচ্ছে ভারতবর্ষে। তো সেখানে আইদার মহিলাদের রক্তদানে এগিয়ে আসতে হবে। 2-3টে জিনিস মাথায় রাখতে হবে যে হিমোগ্লোবিন লেভেল 12.5, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে এবং 45 কেজি ওয়েটের বেশি থাকতে হবে। তো এই ক্রাইটেরিয়া যদি মেল ফিমেল দুজনেই ফুলফিল করতে পারে, তাহলে কিন্তু দুজনেই রক্ত দিতে পারে। তো আজকে চারের পল্লী দুর্গোৎসব কমিটি শেলি পাল স্মরণে রক্তদান শিবির করছে। আমরা চারের পল্লীর সম্পাদক, সভাপতি, প্রত্যেকটি মেম্বার্সদের আমি কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা ড্রাইভ চারের পল্লী দিচ্ছে এবং এর জন্য অনেক মানুষের প্রাণ বাঁচবে। চারের পল্লী দুর্গোৎসব কমিটি নামে থাকলেও এরা কিন্তু শুধুমাত্র দুর্গাপুজোয় সীমাবদ্ধতাটা রাখেনি, তারা কিন্তু বিভিন্ন সমাজসেবামূলক কাজ করছে। রক্তদান তার মধ্যে একটা অন্যতম। তারা বস্ত্র বিতরণ করে, ডেঙ্গু ম্যালেরিয়াকে প্রতিরোধ করতে তারা ব্লিচিং, মশার তেল বিভিন্ন কিছু বাড়ি বাড়ি গিয়ে দেয়, তারা বৃক্ষরোপণ করে। তো প্রত্যেকটা সময়ে যে যে উপযোগী কর্মসূচি তারা নেয়। তো সেই কারণে আমি গর্বিত চারের পল্লীর সাথে আমি অ্যাসোসিয়েটেড থাকতে পেরে, এবং আগামী দিনেও আমার এই গর্ব অনুভবটা যাতে থাকে। নিশ্চয়ই ওরা আরও সমাজসেবামূলক কর্মসূচিতে নিজেদেরকে রাখবে।